ফেসবুক ঘাটালেই মজা লাগে অফারগুলি চলতেছিল। তো হঠাৎ করে দেখতেছি মজা লাগে, এই যে বৃহস্পতিবার অফার, মানে আজকে তো থার্সডে, তো বৃহস্পতিবার অফারগুলি চোখে পড়ার পর মনে হইলো যে অর্ডার করি। কারণ মা আজকে বাইরে যাবে ওষুধ আনতে, বলতেছিল সিঙ্গারা আনবো কিনা। আমি বললাম যে সিঙ্গারা আনার দরকার নেই, আমি অনলাইন থেকে এই যে মজা লাগে থেকে অর্ডার করব। তো মা ওষুধও নিয়ে আসছে আর এই যে চটপটিও নিয়ে আসছে। আর সেই যে আমি অর্ডার করছি বললো যে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে, তারপর আসে নাই। আর এর মধ্যে মা তো চটপটি নিয়ে আসছিল। তো সন্ধ্যার নাস্তা হিসেবে চটপটি খাচ্ছিলাম আর মনে হচ্ছিল যে আজকে ওটা ক্যান্সেল করব। ইভেন ফোনও দিয়ে বসছি যে আর আনা লাগবে না, বা আপনারা ক্যান্সেল করে ফেলেন, যেহেতু অলরেডি 8টা বেজে যাচ্ছে। তো 1.5 ঘন্টাও হয়ে গেল, মানে 1 ঘন্টা 40 মিনিট 50 মিনিট যাচ্ছে, তাও আনতেছেন না। প্রায় 2 ঘন্টার মতো লেগে গেছে। এই যে চলে আসছে অলরেডি ঘাটপাড়ে এদের রেস্টুরেন্টটা। তো ঘাটপাড় থেকে এখানে আসতে কতক্ষণ লাগে, বাট 2 ঘন্টা সময় নিল। তো ফার্স্টে ভাবলাম যে নিব না, ক্যান্সেল করব। পরে ভাবলাম যে না, যেহেতু নিয়ে আসছে ডেলিভারি ভাইয়াটা অনেক ভালো লাগছে ওনার বিহেভিয়ারে, যার কারণে নিতে হয়েছে। তো দেখো প্রত্যেকটা প্যাকেটে 3 পিস, মানে অফারে ছিল কি 10 পিস 150 টাকা, যেটা নর্মালি 200 টাকা নেয় সিঙ্গারা। আর রোল 50 টাকা একটা, এটা কোনো অফার না। সাথে এই যে মিট বক্স একটা 100 টাকা, এটাও কোনো অফারে নাই, শুধুমাত্র সিঙ্গারা অফারে ছিল। তো যাই হোক, অনেক কিছুই নিয়েছি। আর এর মধ্যে তো চটপটি সবাই খেয়ে ফেলছি না, টাম্মি তো ফুল হয়ে গেছে। তো এখন কি করব চিন্তা করতেছি। তো মনে হয়েছিল যে এগুলো রাখলে তো নষ্ট হয়ে যাবে, আর সিঙ্গারা তো বাসি খাওয়া যায় না। তো আমি যেটি করলাম 6টা সিঙ্গারা রাখছি আর বাকি 4টা দিয়ে দিচ্ছি, আর বাকি সব কিছুই রাখছি। মানে মিট বক্স রেখে দিচ্ছি, রোল রেখে দিচ্ছি। রোলটা এত বড় ছিল, 3 ভাগ করছি। মা বাবা আমি খাবো, যেহেতু আদনান এখনও অফিসে। তো আদনানের জন্য মিট বক্সটা আর মানে 3টা সিঙ্গারা রেখে দিচ্ছি। আর এখন আমরা চটপটি খাওয়ার পর মনে করছিলাম যে 8টা বেজে গেছিলো, আসবে না বা আমরা ক্যান্সেল করে ফেলবো। তো আমরা এর মধ্যে মানে কলা চা এসব খেয়ে ফেলছিলাম। ডেলিভারি ভাইয়াটাকে ভালো লাগছে ওনার বিহেভিয়ারে, যার কারণে আমারও নিতে ইচ্ছে করলো। যদিও এতগুলো নষ্ট হবে বলে শুধু সিঙ্গারাটা রিটার্ন করছি 4টা। এই যে এটা হচ্ছে নাগা রোল, এটার ভেতরে নাগামরিচ দিয়ে করছে, চিকেন এবং আলু টালু একটু ভেজিটেবলস দিয়ে করছে। আর সিঙ্গারাগুলো সাইজ হিসেবে ঠিক আছে, দেখতে পাচ্ছ এক একটা 20 টাকা করে। তারপরে খেয়ে তোমাদের দেখাইতেছি, একটা বাইট দিচ্ছি, ভেতরে কলিজা ছিল, আলু ছিল। তো আমাদের টাম্মি ফুল হওয়ার কারণে আমরা টেস্টটা বুঝতে পারিনি। তো মনে হচ্ছে ভালোই হবে, খারাপ না, কারণ ভেতরের গ্রেভিটা ভালো ছিল। আর সিঙ্গারার মধ্যে মানে কলিজার পরিমাণটাও খারাপ ছিল না, 3 থেকে 4 পিসেস ছিল। আর সস দিয়ে দিচ্ছে। তো এই যাই হোক, সস দিয়ে ডিপ করে করে খাইছি। তো মিট বক্সটা মনে করছিলাম যে আদনান আসলেই খুলবো, এখন খুলবো না, তাই আর খোলা হয় না। এমনিতে ইচ্ছেও ছিল না, যেহেতু আমাদের টাম্মি ফুল। তো রোলটা নাগা রোল ছিল, মানে নাগা চিকেন রোল, অল্প অল্প চিকেন ছিল আর নাগা মরিচ দিয়ে করছি, একটু ঝাল ঝাল, যার কারণে বাবাও খেতে পারেনি। মা ভেতরটা ফেলে ফেলে অল্প খাইছে, আর বাকিটা তো আদনানের জন্য রেখে দিছে যে আদনান খাবে, আমি তো খাইই নাই। তো আদনান আসছে, তো একটু খুলে দেখাইতেছি যে আদনান এখন এটা খাবে। তো আমি তো তখন খুলি নেই, এখন খুলছি। মিট বক্সটাতে মানে সব কিছুই ঠিক আছে, 100 টাকার হিসেবে খারাপ না, কিন্তু ওনারা মায়োনিজ অথবা সস আরও দিতে পারতো। তাছাড়া মিট বক্সে মায়োনিজের পরিমাণটা বেশি হলে খেতেও মজা লাগে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো 100 টাকার পরিমাণ হিসেবে ওনারা পরিমাণ ঠিক দিচ্ছে। এটা মায়োনিজ বা যাই দেখ না কেন, সসের পরিমাণটা একটু বেশি হলে ভালো হইতো। আপনার 3টা সিঙ্গারা আর এই মিট বক্সটা খেয়ে নিচ্ছে, আর নাগা রোলের অর্ধেক ছিল, অর্ধেকটা খেয়ে নিচ্ছে। তো বাকি বক্সগুলা ফেলে দিচ্ছি, যেহেতু খাওয়া শেষ। তারপর আমি আমার রুমে চলে আসছি। আসার পর দেখলাম আমার এই কাহাফের মানে ঠান্ডা লেগে গেছে, এত চিৎকার করছিল, তোমরা ভিডিও দেখছো। চিৎকারে মানে আমার মনে হয় গলা ব্যথা হয়ে গেছে এবং ওর ঠান্ডাও লেগে গেছে। আর ও যে রুমে ছিল না, সেই রুমের জানালা খোলা ছিল। তো আদনানের ধারণা যে জানালা খোলার কারণে ওর ঠান্ডা লাগছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আজকেও ভালো ফিল করতেছে। দুজন কিন্তু খুব সিক ছিল, এখন সে নিজে নিজে খেলতেছে, দুজন কি গল্প করতেছে মনে হচ্ছিল আর কি। তারপরে ওরা খাচ্ছিল দেখে একটা আলহামদুলিল্লাহ ভালো লাগছিল। ভালো লাগলেই কি তারপর আবার খারাপ লাগা শুরু হয়েছে। দেখো আমি একটু বাইরে গেছিলাম একদিনের জন্য, হসপিটালে ছিলাম। আয়সা দেখছি কি জানো, এই যে মাছগুলি মরে গেছে, 2টা মাছ মারা গেছে, যে মাছগুলি জীবাণু খায়। তো আমি প্রথমে আদনানকে বললাম মাছ মারা গেছে, আদনানকে দেখানোর জন্য পাইনি, কিন্তু ওই যে দেখো যেই মাছটা জীবাণু খায় সেই মাছটাকে টেনে বের করছে গর্তের ভেতর থেকে। কেমন লাগে বলো তো? যাই হোক, তোমরা আমার পাখি এবং মাছের জন্য দোয়া করো।